হ্যালো এভরিওয়ান, আমি পলাশ। আশা করি সবাই ভালো আছো। আমি নিজে একজন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট ছিলাম এবং এখনও আছি। আমি আরআরবি লেভেল 1 2018 এবং পিএসসি ক্লার্কশিপ 2019 এক্সামে ফাইনালি সিলেক্টেড হয়েছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার এই চ্যানেলটি শুরু করছি। এই চ্যানেলে তোমরা ইংলিশ গ্রামারের প্রতিটা চ্যাপ্টার খুব সহজ ভাষায় শিখতে পারবে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করব এবং এই গ্রামারগুলো স্কুল লেভেলের বিভিন্ন এক্সামসে যেমন কাজে লাগবে, তেমনই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমার ক্লাসে আমি অসংখ্য এক্সাম্পল, শর্ট ট্রিক্স, প্র্যাকটিস সেট ইত্যাদি ব্যবহার করে পড়াবো, যাতে তোমরা গ্রামার শুধু শিখবে না, বরং এক্সামে সঠিকভাবে অ্যাপ্লাইও করতে পারবে। তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো ফলো করো, তাহলে অবশ্যই ইংলিশ গ্রামারের একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হবে। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেটার নাম হলো নাউন। তো নাউন হলো ইংলিশ পার্টস অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা জানি ইংলিশে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, তার মধ্যে নাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নাউন কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। এটা আমরা ছোটোবেলা থেকে জেনেছি। তাহলে নাউন কি? নাউন হলো কোনো একটা নেমিং ওয়ার্ড, যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। যেমন এক্সাম্পল দিলে কী হবে? রাম, শ্যাম দুটো ব্যক্তির নাম হলো, কলকাতা কোনো একটা জায়গার নাম, গঙ্গা নদীর নাম, মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গের নাম, জিটি রোড রাস্তার নাম। তেমনই অনেস্টি, ব্রেভারি, এইগুলো কি? এগুলো হচ্ছে মানুষের কোনো একটা গুণের নাম। আয়রন, ওয়াটার, এগুলো কোনো বস্তুর নাম। এইরকম যে কোনো কিছুর নাম বোঝালেই তাকে বলা হয় নাউন। তো এইবার আমাদের জানতে হবে নাউন কত প্রকারের ও কী কী। নাউন কত প্রকারের হয়? নাউন টোটাল হয় 5 প্রকারের। কী কী? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন কত প্রকার? 5 প্রকার। কী কী? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমাদেরকে এই প্রত্যেক প্রকারের নাউনের সম্পর্কে ডিটেলসে জানতে হবে। তাহলে চলো আমরা তাহলে প্রপার নাউন দিয়ে শুরু করি। প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে নাউনের দ্বারা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, এই নির্দিষ্ট ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। কী বলছে? যে নাউনের দ্বারা কোনো একটা নির্দিষ্ট করে কোনো একজন ব্যক্তি, বস্তু বা স্থান বা কোনো কিছুর নাম বুঝিয়ে দেয় তাকে বলা হয় প্রপার নাউন। যেমন এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। যেমন নেম অফ দ্য পার্সন, মানে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে। কী কী হতে পারে? রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, নজরুল, যে কোনো ব্যক্তির নাম, রাম, শ্যাম ইত্যাদি ইত্যাদি, এগুলো সব প্রপার নাউন। নেম অফ থিংস, নির্দিষ্ট করে কোনো জায়গার নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো একটা জিনিসের নাম বোঝাচ্ছে। যেমন টাইটানিক একটা জাহাজের নাম, বাইবেল একটি ধর্মগ্রন্থের নাম, গঙ্গা একটি নদীর নাম। সেই রকমই নেম অফ প্লেস, নির্দিষ্ট করে কোনো একটি জায়গার নাম বোঝাচ্ছে, তাকেও বলা হয় প্রপার নাম। যেমন এক্সাম্পল কী হবে? ইন্ডিয়া, আমেরিকা, আফ্রিকা ইত্যাদি। যে কোনো ব্যক্তির নাম নির্দিষ্ট করে, যে কোনো বস্তুর নাম নির্দিষ্ট করে, কিংবা যে কোনো জায়গার নাম নির্দিষ্ট করে বোঝালে তাকে প্রপার নাউন বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রপার নাউনের ক্ষেত্রে প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হয় বা ক্যাপিটাল লেটারে হবে। প্রপার নাউনের ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বোঝা গেল? নেক্সট, তাহলে প্রপার নাউনের পরে কী ছিল? প্রপার নাউনের পরে ছিল কমন নাউন। কমন নাউন কাকে বলে? যে নাউন কোনো একটি শ্রেণীর ব্যক্তি, বস্তু বা জিনিসের সকলকে বোঝায়, নির্দিষ্ট করে না বুঝিয়ে কোনো এক শ্রেণীর ব্যক্তি, বস্তু বা জিনিসের সকলকে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। প্রপার নাউন কী করছিল? নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছিল, কিন্তু কমন নাউন নির্দিষ্ট করে একজনকে না বুঝিয়ে সেই শ্রেণীর সকলকে একসাথে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। যেমন এক্সাম্পল কী হবে? যেমন যদি বলা হয় রোজ একটা ফুলের নাম, মেরিগোল্ড ফুলের নাম, লিলি ফুলের নাম, এগুলো সব নির্দিষ্ট করে নির্দিষ্ট একটা ফুলকে বোঝাচ্ছিল, কিন্তু এগুলো আসলে সবাই কি? সবগুলো হচ্ছে আসলে ফুল। সেই জন্য ফ্লাওয়ার ওয়ার্ডটা হলো কমন নাউন। রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এনারা সবাই এক একজন কবি বা পোয়েট, তো ওনাদেরকে একসাথে যখন বলা হচ্ছে পোয়েট, তো ওই পোয়েট ওয়ার্ডটা হলো কমন নাউন। সেই রকমই আর্থ, মার্স, নেপচুন, জুপিটার, এরা আসলে সবাই কি? সবাই প্ল্যানেট ওয়ার্ডটা হলো কমন নাউন। গঙ্গা, যমুনা, ইন্ডাস, এগুলো সবই নদী, তো রিভার নাউনটা হলো কমন নাউন। কলকাতা, দিল্লি, মুম্বাই, এগুলো সবই এক একটা প্লেসের নাম বা সিটির নাম, এই সিটি ওয়ার্ডটা হলো কমন নাউন। বোঝা গেল? এরপরে আসছে
কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে একত্রিতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কি বলছে? যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে, একসাথে একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তু রয়েছে তাদের সমষ্টিকে বোঝাচ্ছে যে নাউন দ্বারা, তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন এক্সাম্পল কী হবে? এক্সাম্পল হলো ফ্লক মানে এক দল, ব্যান্ড এক দল, সবগুলোই এক দল বোঝায়। হার্ড, জুরি, ক্রাউড, গ্যাং, টিম, বাঞ্চ, ফ্লিট, গ্রুপ, কমিটি ইত্যাদি, এগুলো সব হচ্ছে এক একটা কালেকটিভ নাউন। এবার এই কালেকটিভ নাউনের যে বিভিন্ন যে উদাহরণগুলো দেওয়া হলো, এই যে ফ্লক, ব্যান্ড, হার্ড, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা নাউনের সাথে ব্যবহার করা হয়। তো কালেকটিভ নাউন যে ওয়ার্ডগুলো রয়েছে ওগুলো প্রতিটা আলাদা আলাদা নাউনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো সেই লিস্টটা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো দেখা যাক কালেকটিভ নাউন কোন ওয়ার্ডের পরে কোন কালেকটিভ নাউনটা ব্যবহার করা হয়। সাম অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স কী কী আছে? যেমন দেখো, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস, এই অ্যান্থোলজি ওয়ার্ডটা হচ্ছে কালেকটিভ নাউন। অ্যান্থোলজি ওয়ার্ডটা পোয়েমসের সাথেই ব্যবহার করা হবে। নেক্সট, অ্যান আর্মি অর রেজিমেন্ট অফ সোলজার্স, তো একসঙ্গে অনেক সোলজার থাকলে তাকে বলা হয় আর্মি বা রেজিমেন্ট। এ ব্যান্ড অফ রবার্স বা মিউজিশিয়ানস, ব্যান্ড ওয়ার্ডটা রবার্সের সাথেও হয়, মিউজিশিয়ানসের সাথেও হয়। এ বোকোয়েট অফ ফ্লাওয়ার্স, একটা ফুলের তোড়া মানে একসঙ্গে অনেক ফুল থাকলে তাকে বলা হয় বোকোয়েট। এ বান্ডেল অফ র্যাগস, স্টিক্স, ফায়ারউড, হে, প্রত্যেকটার সাথেই বান্ডেল কথাটা ব্যবহার করা হয়। এ বাঞ্চ অফ কিজ মানে একগুচ্ছ চাবি, বা গ্রেপস, আঙুর, ফ্লাওয়ার্স, সবার সাথে বাঞ্চ ওয়ার্ডটাও হয়। এ ব্রুড অফ চিকেন্স, সেরকমই এ ক্রাউড অফ পিপল, এ কারিকুলাম অফ স্টাডিজ, এ ফ্লিট অফ শিপস, SHIP, শিপ, শিপ মানে হচ্ছে জাহাজ, তার সাথে হবে ফ্লিট। আরেকটা হয় SHEEP, শিপ, শিপ মানে ভেড়া, তার সাথে হবে ফ্লক। এ ফ্লিট অফ শিপস আর এ ফ্লক অফ শিপ। এ গ্যাং অফ থিভস বা রবার্স, রবার্সের সাথে আগে পড়া হলো ব্যান্ড অফ রবার্স হয়, আবার এখানে হচ্ছে এ গ্যাং অফ থিভস হয় বা রবার্স হয়। নেক্সট, এ গ্যালাক্সি অফ স্টার্স, এ গ্রোভ অফ ট্রিজ, এ হার্ড অফ ক্যাটেল, ক্যাটেল সাধারণত জেনারেলি বড় বড় অ্যানিম্যাল হলে তার ক্ষেত্রে হয় এ হার্ড অফ ক্যাটেল, মানে এ হার্ড অফ কাউজ এরকম হতে পারে। এ হাইভ অফ বিস, মানে একসঙ্গে অনেক মৌমাছি থাকলে তাকে বলা হয় হাইভ। এ লিটার অফ পাপস বা পিগস। এরপরে আসছে এ ক্লাস অফ স্টুডেন্টস বা পার্সন, এ ক্লাম্প অফ ট্রিজ, এ ক্লাউড অফ লোকাস্টস, লোকাস্টস মানে হচ্ছে পঙ্গপাল, এই যে লোকাস্টস কথাটার অর্থ হলো পঙ্গপাল। এ ক্লাস্টার অফ আইল্যান্ডস বা স্টার্স, এ কলোনি অফ অ্যান্টস, মানে একসঙ্গে অনেক অ্যান্টকে বলা হয় এ কলোনি অফ অ্যান্টস। এ সিরিজ অফ ইভেন্টস, এ স্ট্যাক অফ হে বা উড, হে মানে হচ্ছে খড়। এ সোল অফ ফিশ, একসাথে অনেক মাছকে বলে এ সোল অফ ফিশ। এ সোয়ার্ম অফ বিজ বা ফ্লাইজ, মানে মাছি বা মৌমাছি একসাথে অনেক থাকলে তাকে বলে এ সোয়ার্ম অফ বিজ অর ফ্লাইজ। এ পাইল অফ বুকস, এ বোর্ড অফ ডিরেক্টরস বা ট্রাস্টিস। এ মার্ডার অফ ক্রোজ, মানে একসঙ্গে অনেক কাক থাকলে তাকে বলে এ মার্ডার অফ ক্রোজ। এ ক্যারাভ্যান অফ ক্যামেলস বা পিলগ্রিমস, সেক্ষেত্রে হয় ক্যারাভান। আর এ প্যাক অফ হাউন্ডস বা উডস কার্ডস, সেটাকে বলে এ প্যাক, মানে নেগড়ে বাঘ হোক বা কোনো কার্ড হোক, সবগুলোর ক্ষেত্রে হয় প্যাক। এ প্যাক অফ হাউন্ডস বা উলফস বা কার্ডস। তো এগুলো গেল সব অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, মানে নির্দিষ্ট কিছু নাউনের আগে অ্যাপ্রোপ্রিয়েট যে কালেকটিভ নাউনগুলো বসে তার লিস্ট। এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো পরীক্ষায় পড়ে। তো এগুলোকে মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া এর বিকল্প কোনো উপায় নেই। এগুলোকে সবগুলো ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট, এরপরে আমাদের যে নেক্সট নাউন যেটা আছে সেটা হলো মেটেরিয়াল নাউন। তো মেটেরিয়াল নাউন কাকে বলে? যে নাউন কোনো মেটেরিয়াল বা পদার্থ যার দ্বারা কোনো জিনিস গঠিত হয় সেই নাউনকে মেটেরিয়াল নাউন বলে। কী বললো? যে নাউন কোনো মেটেরিয়াল বা পদার্থ যার দ্বারা কোনো জিনিস বা কোনো বস্তু গঠিত হয় তাকে মেটেরিয়াল নাউন বলে। যেমন এক্সাম্পল কী হবে? এক্সাম্পল বলতে গেলে বলতে হবে, এই উদাহরণটা দেখো, রিভার। রিভার কি? রিভার হলো একটা কমন নাউন, কিন্তু ওয়াটার মানে রিভার যেটা দ্বারা তৈরি সেই ওয়াটারটা কিন্তু মেটেরিয়াল নাউন। তো রিভার কমন নাউন, কিন্তু ওয়াটার হলো মেটেরিয়াল নাউন। এরকম আর কী কী এক্সাম্পল হতে পারে? আরও এক্সাম্পল হলো, যেমন দেখো আয়রন, গোল্ড, মিল্ক, টি, সুগার, এগুলো সবই হচ্ছে মেটেরিয়াল নাউনের এক্সাম্পল। এর পরবর্তী নাউন যেটা আমাদের আছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে নাউন কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে এবং যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, যাকে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না কিন্তু মন বা কল্পনা দ্বারা অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কী বললো এত বড় সংজ্ঞাতে? যে নাউনগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পারি না বা স্পর্শ করতে পারি না, যেগুলোকে শুধুমাত্র মন দ্বারা বা কল্পনা দ্বারা অনুভব করা যায়, এই রকম কোনো নাম বোঝালে, নামবাচক কোনো শব্দ বোঝালে তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। কী আছে এক্সাম্পল? যেমন অনেস্টি মানে সততা। এই সততা জিনিসটা কি আমরা কি ধরে বা ছুঁয়ে দেখতে পারি না। এটা আমরা বুঝতে পারি যে একটা লোক সৎ, তার মধ্যে সততা রয়েছে। তো এই সততা ওয়ার্ডটা বা অনেস্টি ওয়ার্ডটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক সেরকমই জাস্টিস, চাইল্ডহুড ছোটোবেলা, হিরোইজম মানে হিরোর মতো আচরণ। এই সমস্ত জিনিসগুলো আমরা ছুঁয়ে বা স্পর্শ করে বোঝাতে পারবো না। এইগুলো সব হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বোঝা গেল? তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে অন্যান্য বিভিন্ন নাউন বা অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে তৈরি করা যায়। তো কীভাবে সেইগুলো তৈরি করা যায় তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি, সেটা লক্ষ্য করো। কীভাবে তৈরি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অন্যান্য নাউন থেকে? যেমন দেখো, কমন নাউন থেকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব। কমন নাউনের সাথে কী কী যোগ করলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে? হুড, শিপ, ডম, ERY বা শুধু RY, এগুলো অ্যাড করে, এই সাফিক্সগুলো অ্যাড করে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়। সাফিক্স কাকে বলে? সাফিক্স মানে হচ্ছে কোনো একটা নাউনের সাথে বা কোনো একটা ওয়ার্ডের শেষে যে আরও যে ওয়ার্ডগুলো যোগ হয় বা আরও যে লেটারগুলো যোগ হয় তাকে বলা হয় সাফিক্স। কোনো একটা ওয়ার্ডের সাথে অন্যান্য যে ওয়ার্ডগুলো যোগ হয় সেটাকে বলা হয় সাফিক্স। যেমন কি, কোনো একটা নাউনের সাথে যদি হুড যোগ করা হয়, যেমন চাইল্ডের সাথে হুড যোগ করলে হয়ে গেল চাইল্ডহুড। তো চাইল্ড ওয়ার্ডটা হলো কমন নাউন, কিন্তু চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক সেই রকমই নাইট হচ্ছে কমন নাউন, কিন্তু নাইটহুড অ্যাবস্ট্রাক্ট নাউন। শিপ যোগ করে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়? ফ্রেন্ডের সাথে শিপ যোগ করলে হয়ে গেল ফ্রেন্ডশিপ। স্কলারের সাথে শিপ যোগ করলে হয় স্কলারশিপ। এই ফ্রেন্ডশিপ, স্কলারশিপ এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। সেরকমই ডোম যোগ করলে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়? কিং হচ্ছে কমন নাউন, তার সাথে ডোম যোগ করলে কিংডম মানে রাজত্ব, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিউক থেকে ডিউকডম অ্যাবস্ট্রাক্ট নাউন। ERY বা শুধু RY যোগ করে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়? যেমন স্লেভ মানে দাস, স্লেভারি মানে দাসত্ব ওয়ার্ডটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু স্লেভ বা দাস ওয়ার্ডটা হলো কমন নাউন। রবার মানে ডাকাত, রবারি মানে ডাকাতি ওয়ার্ডটা বা রবারি ওয়ার্ডটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু রবার ওয়ার্ডটা কমন নাউন। আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কোনো রকম সাফিক্স যোগ হয় না, ওই কমন নাউনটাই বাক্যের মিনিং অনুযায়ী কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে। যেমন দুটো উদাহরণ দেওয়া হয়েছে, চেক দ্য বিস্ট ইন ইউ। এই যে বিস্ট কথাটা বলা হলো, এই বিস্ট মানে কি? বিস্ট মানে অ্যাকচুয়ালি বিস্ট মানে পশু, কিন্তু এখানে বিস্ট মানে কি? বিস্ট মানে এখানে বলতে চাচ্ছে বিস্টলি প্যাশান বা পশুর মতো যে আচরণ। তোমার মধ্যে যে পশুটা লুকিয়ে আছে, তার মানে পশুটা লুকিয়ে আছে মানে কি বলতে চাওয়া হচ্ছে? পশুর মতো যে আচরণটা লুকিয়ে আছে সেটাকে পরিবর্তন করো। তার মানে এখানে বিস্ট ওয়ার্ডটা, এই বাক্যটার ক্ষেত্রে বিস্ট ওয়ার্ডটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করছে। সেই রকমই দ্য ফাদার ইন হিম কুড নট বিয়ার দ্য সাইট। ফাদার নর্মালি ফাদার ওয়ার্ডটা কমন নাউন, কিন্তু এখানে বাক্যটাতে ফাদার ওয়ার্ডটার মাধ্যমে কী বোঝাতে চাওয়া হচ্ছে? ফাদার মানে ফাদারলি অ্যাফেকশান, পিতৃত্ব সুলভ যে স্নেহ, সেটাকে বোঝাতে চাওয়া হচ্ছে। তাহলে ফাদার ওয়ার্ডটা নর্মালি কমন নাউন হলেও এই বাক্যটার ক্ষেত্রে ফাদার ওয়ার্ডটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করছে। এটাকে বলা হয় জিরো সাফিক্স, মানে কোনো রকম সাফিক্স না যোগ করেও একটা কমন নাউনকে ডাইরেক্টলি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করছি। বোঝা গেল? তো নেক্সট, একটা প্রপার নাউনকে কীভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করতে পারি? প্রপার নাউনের সাথে ISM বা IAN এই সাফিক্সগুলো যোগ করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। যেমন কি, বুদ্ধ একটা ব্যক্তির নাম নির্দিষ্ট করে বলছে, ওটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু তার সাথে ISM যোগ করে দিলে ওয়ার্ডটা হয়ে যায় বুদ্ধিজম। মার্কস থেকে মার্কসিজম, এই বুদ্ধিজম, মার্কসিজম এই ওয়ার্ডগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই রকমই শেক্সপিয়ার থেকে শেক্সপিরিয়ান, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, এই শেক্সপিরিয়ান, ইন্ডিয়ান এই ওয়ার্ডগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু শেক্সপিয়ার, ইন্ডিয়া এরা ছিল আসলে প্রপার নাউন। তো এইভাবে অন্যান্য নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। ঠিক একইভাবে আমরা অন্যান্য পার্টস অফ স্পিচ থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে পারি। যেমন কীরকমভাবে? একটা অ্যাডজেক্টিভ থেকে কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করা যায়? অ্যাডজেক্টিভের সাথে যদি নেস বা ITY বা TY বা CE বা CY এবং TH এই ওয়ার্ডগুলো বা এই সাফিক্সগুলো যদি অ্যাড করা হয়, তাহলে সেই অ্যাডজেক্টিভটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। যেমন কাইন্ড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কাইন্ডের সাথে NESS সাফিক্সটা যোগ করলে হয়ে যায় কাইন্ডনেস, বা হ্যাপি থেকে হ্যাপিনেস, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পিওর থেকে পিউরিটি, ইকুয়াল থেকে ইকুয়ালিটি, ইনোসেন্ট সেখান থেকে চেঞ্জ হয় ইনোসেন্স, ভ্যাকেন্ট থেকে ভ্যাকেন্সি, মানে CE বা CY যোগ করে। TH যোগ করলে ট্রু থেকে হয় ট্রুথ, স্ট্রং থেকে স্ট্রেংথ,
এই রকমভাবে এই সমস্ত বিভিন্ন সাফিক্স অ্যাড করে একটা অ্যাডজেক্টিভকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করা যায়। ঠিক সেই রকমই একইভাবে একটা ভার্বকেও অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করা যেতে পারে। সেক্ষেত্রে কী কী সাফিক্স যোগ করতে হয়? টিআইওএন বা এসআইওএন, মানে যেটাকে বলা হয় সান, বা মেন্ট, এএনসিই বা ইএনসিই, এই সাফিক্সগুলো যোগ করেও অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়। বা এএল বা ইউআরই বা ওয়াই, এই সমস্ত সাফিক্সগুলো অ্যাড করে একটা ভার্বকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করা যেতে পারে। তার উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ক্রিয়েট, ক্রিয়েট থেকে হচ্ছে ক্রিয়েশন, টিআইওএন যোগ করা হচ্ছে। ডিসাইড মানে মনস্থির করা, সেখান থেকে আসছে ডিসিশন। গভর্ন মানে শাসন করা, তার থেকে হচ্ছে গভর্নমেন্ট। পানিশ থেকে পানিশমেন্ট। পারফর্ম থেকে পারফরমেন্স। এক্সিস্ট থেকে এক্সিস্টেন্স। অ্যারাইভ থেকে অ্যারাইভাল। অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল। ডিপার্ট থেকে ডিপার্চার। ফেল থেকে ফেলিওর। ডিসকভার থেকে ডিসকভারি। ডেলিভার থেকে ডেলিভারি। এগুলো সব একটা ভার্বের সাথে সাফিক্স অ্যাড করে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করা হলো। আবার এই রকমই কিছু কিছু ক্ষেত্রে একটা ভার্বকে ডাইরেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেটা বাক্যের মিনিং অনুযায়ী, সবসময় হয় না। যেমন দুটো উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, লাভ ইজ ইটার্নাল। নর্মালি লাভ মানে হচ্ছে ভালোবাসা, তো এটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু এই বাক্যটার ক্ষেত্রে লাভটা ভার্ব নেই, এটা একটা নাউনের কাজ করছে, বাক্যটা সাবজেক্টের কাজ করছে। তো এই নাউনটা যদি বলা হয় কোন নাউন, লাভ, ভালোবাসা, এটাকে কি আমরা ধরে বা স্পর্শ করে ছুঁয়ে দেখাতে পারি? এটা মন দিয়ে বা কল্পনা দিয়ে অনুভব করা যায়। তো সেক্ষেত্রে এটা কী হবে? অবশ্যই এই লাভ ওয়ার্ডটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করছে। ঠিক একই রকমভাবে হোপ ইজ এ পাওয়ারফুল থিং। আশা, আশা হলো একটা শক্তিশালী জিনিস। আশা আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, অনুভব করতে পারি। তো সেই জন্য এই হোপ ওয়ার্ডটা আসলে ভার্ব হলেও এই বাক্যটাতে একটা নাউনের কাজ করছে এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনেরই কাজ করছে। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো দেখা যাক এর পরে কী আছে। নেক্সট হচ্ছে এক প্রকার নাউনকে অন্য প্রকার নাউন হিসেবে কীভাবে ব্যবহার করা যায়। মানে একটা কমন নাউনকে আমি প্রপার নাউন হিসেবে কীভাবে ব্যবহার করব, বা অন্য কোনো নাউনকে অন্য কোনো নাউন হিসেবে কীভাবে ব্যবহার করব, তার উদাহরণ দেখা যাক। প্রথম বলছে একটা প্রপার নাউনের কমন নাউন হিসেবে ব্যবহার। একটা প্রপার নাউনকে কীভাবে আমি একটা কমন নাউন হিসেবে ব্যবহার করব, কীরকমভাবে? এক্সাম্পল দেখো, নির্দিষ্ট বিশেষ মানুষকে বা স্থানকে না বুঝিয়ে অন্য রকম কোনো মানুষ বা স্থানকে যদি বোঝায়, মানে কোনো একটা নাউন যদি নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তিকে না বুঝিয়ে ওই রকমই অন্য কোনো মানুষকে বা স্থানকে যদি বোঝায়, তখন সেক্ষেত্রে সেই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। যেমন বলছে বাল্মীকি বা বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। এখানে দুটো নামের কথা বলা হচ্ছে, একটা বাল্মীকি এবং হোমার। এখানে এই বাল্মীকি ওয়ার্ডটা দুটোই নাম বোঝাচ্ছে, তাহলে মনে হতে পারে দুটোই প্রপার নাউন, মানে নির্দিষ্ট করে একজনের মানে ব্যক্তির নাম বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে দুটোই মনে হতে পারে দুটোই প্রপার নাউন, কিন্তু আসলে তা না। এই বাল্মীকি ওয়ার্ডটা হচ্ছে প্রপার নাউন, আর এই হোমারটা হলো কমন। কেন? কারণ এখানে বাল্মীকি নির্দিষ্ট করে একটা ব্যক্তির নাম বোঝাচ্ছে, কিন্তু তাকে তুলনা করা হচ্ছে এই হোমারের সাথে, তো সেই জন্য বাল্মীকি ওয়ার্ডটা হলো প্রপার নাউন এবং ওই হোমার ওয়ার্ডটা হলো কমন নাউন। ঠিক সেই রকমই আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। দুটোই দুটো শহরের নাম, এটাও একটা সিটি, এটাও একটা সিটি, মানে আহমেদাবাদও একটা সিটি, ম্যানচেস্টারও একটা সিটি, কিন্তু এখানে এই আহমেদাবাদটা হলো প্রপার নাউন, ম্যানচেস্টারটা হলো কমন নাউন। ওই জন্য নিয়মটা কী লেখা হয়েছে, নির্দিষ্ট বিশেষ মানুষকে বা স্থানকে না বুঝিয়ে অন্যরূপ কোনো মানুষ বা স্থানকে যখন বোঝায়, মানে একটা নাম তার সাথে তুলনা করা হচ্ছে অন্য একজনের, তাহলে প্রথম নামটা হচ্ছে প্রপার, দ্বিতীয় নামটা হচ্ছে কমন। বোঝা গেল? নেক্সট, একই নামের যদি অনেককে বোঝায় তাহলেও সেটা হবে, মানে সেক্ষেত্রে সেই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যায়। কীরকমভাবে? দেখো বলছে আই নো দ্য প্যাটেলস অফ বোম্বে। এই প্যাটেলটা তো একটা পদবী, তো সেই জন্য পদবী হলে ওটা হওয়া উচিত ছিল প্রপার নাউন, কিন্তু প্রপার নাউনের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না, এখানে এস যোগ করা হয়েছে। কেন না, আমি প্যাটেলদেরকে চিনি। প্যাটেল মানে নির্দিষ্ট করে কোনো প্যাটেলকে বোঝানো হচ্ছে না, প্যাটেল পরিবারের যারা থাকে বোম্বেতে তাদের সবাইকে চিনি, সেটাই বলছে। তো সেই জন্য এই প্যাটেলস ওয়ার্ডটা এখানে প্রপার নাউন নয়, প্যাটেলস ওয়ার্ডটা কমন নাউন। নেক্সট, একটা মেটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে কমন নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটা মেটেরিয়াল নাউনকে বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কীভাবে কমন নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে তার নিয়ম দেখো। বলছে উপাদান না বুঝিয়ে, কোনো একটা নির্দিষ্ট উপাদানকে না বুঝিয়ে যদি ওই উপাদান দ্বারা তৈরি কোনো জিনিস এবং কোনো গুণ না বুঝিয়ে যদি গুণযুক্ত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেই মেটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউনে পরিণত হয়। কী বলছে, মেটেরিয়াল নাউন কোনগুলো? কোনো উপাদানকে বোঝায়, কিন্তু কোনো মেটেরিয়াল নাউন যদি কোনো উপাদানকে না বুঝিয়ে সেই উপাদানে তৈরি জিনিসটাকে বোঝায়, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কী বলে, কোনো গুণকে বোঝায় সাধারণত, কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি গুণটাকে না বুঝিয়ে সেই গুণযুক্ত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। যেমন কি বলা হলো, দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রনস।
এই আয়রন ওয়ার্ডটা আসলে মেটেরিয়াল নাউন, কিন্তু এখানে কি বোঝাতে চাওয়া হচ্ছে বাক্যটা দ্বারা, দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রনস। এই আয়রনস মানে হচ্ছে চেন মেড অফ আয়রন, মানে লোহার তৈরি শিকল দ্বারা পুলিশ প্রিজনারকে বেঁধে রেখেছিল। তাহলে আয়রন ওয়ার্ডটা আসলে মেটেরিয়াল নাউন হলেও এখানে কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কাজ করছে কমন নাউনের, কারণ আয়রন দ্বারা লোহাটাকে বোঝানো হচ্ছে না, লোহার তৈরি চেনটাকে বোঝানো হচ্ছে। তো সেই জন্য আয়রনটা এখানে মেটেরিয়াল নাউন নেই, এটা হয়ে গেছে কমন নাউন। এইরকমই অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে কমন নাউন হতে পারে, বলা হলো সি যে বিউটি। এই বিউটি ওয়ার্ডটা আসলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি মানে সৌন্দর্য, একটা গুণকে বোঝায়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই বাক্যটাতে বিউটি ওয়ার্ডটার দ্বারা কী বোঝানো হচ্ছে, বিউটি ওয়ার্ডটার দ্বারা বোঝানো হচ্ছে এই বিউটিফুল লেডিকে। তো যেহেতু বিউটি ওয়ার্ডটা একটা বিউটিফুল লেডিকে ডিনোট করছে, তাই জন্য ওই বিউটি ওয়ার্ডটা এই বাক্যটার ক্ষেত্রে একটা কমন নাউনের কাজ করছে। প্রথম বাক্যটায় যেমন আয়রনস ওয়ার্ডটা আসলে ছিল মেটেরিয়াল নাউন, কিন্তু সে কাজ করছিল কমন নাউনের, সেই রকমই দ্বিতীয় বাক্যটায় এই বিউটি ওয়ার্ডটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু সে কাজ করছে কমন নাউনের। এইভাবে এক প্রকার নাউনকে অন্য প্রকার নাউন হিসেবে ক্ষেত্র বিশেষে বাক্যে ব্যবহার করা যেতে পারে। তো মোটামুটি নাউনের সংজ্ঞা এবং তার ক্লাসিফিকেশান, বিভিন্ন প্রকার নাউনের সম্পর্কে একটা ডিটেলস আলোচনা এখানেই শেষ হলো। তো নেক্সট ক্লাসে আমরা নাম্বার অফ নাউন্স পড়ব। গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।